সেক্রেটারি যদি নিজেই সুদখোর হয়, সেক্রেটারি যদি নিজেই ঘুষখোর হয়, সেক্রেটারি নিজেই যদি আপনার লটারি কার্ড নেওয়ালা হয়, সেক্রেটারি নিজেই যদি আপনার কি বলছে ওই আপনার লুডু খেলে, আপনার ওই কাবাডি খেলে, লেন্ডি মেরে কাবাডি খেলছে, ওই সোসাইটি কি ভালো হবে? হবে হবে? মসজিদের এই জন্য তো বলা হয়েছে মসজিদের সেক্রেটারি যদি রাখতে হয়, কোন সুদখোরকে মসজিদের সেক্রেটারি রাখা যাবে না, কোন ঘুষখোরকে কমিটি রাখা যাবে না, কোন আপনার কি বলছে লটারি কাটনেওয়ালাকে আপনার মসজিদের কমিটিতে রাখা যাবে না। যারা জেনা বেবিচারিতে আপনার লিঙ্ক লেগে আছে, যারা দাড়ি কাটে, ইভেন দাড়ি কাটনেওয়ালা ব্যক্তিকেও মসজিদের কমিটিতে রাখা যাবে। এটা হচ্ছে এটা সত্য বলছি না, কিন্তু মানতে আপনার অসুবিধা হবে, ব্যথা লাগবে, গায়ে একটু ব্যথা লাগবে। কেমন কথা হলো হুজুর? যাদের দাঁড়িয়ে আছে ও তো হিসাব জানে না, যারা দাঁড়িয়ে আছে ওরা তো কিছু সাদা সিধা মানুষ। আমরা টানাটান মসজিদ বেশি ডেভেলপ করতে পারবো, বেশি ডেভেলপ করে লাভটা কি করেছেন? কি করেছেন? মুসলমান শুধু জুম্মার দিনের জন্য বেশি ডেভেলপ করে যদি বেশি নামাজি হয়ে যেত তাহলে লাভটা হয়ে যেত। মুসলমান আপনাকে বলতে চাই, বলছেন দাড়িওয়ালারা হিসাব জানে না, দাড়িওয়ালারা হিসাব বুঝে না, তো দাড়িওয়ালারা ফ্যামিলি চালায় না নাকি? স্ত্রী চালায় না, ভাই বোন চালায় না, নিজের ছেলে মেয়েকে লালন পালন করে না? মুসলমান অবশ্যই করে। তাই দাড়িওয়ালা যদি হিসাবটা একটু কম জানে, নামাজি পরেজগার মুত্তাকি যদি হিসাব একটু কম জানে, তাকেই মসজিদের প্রেসিডেন্ট, তাকেই মসজিদের সেক্রেটারি, তাকেই মসজিদের ক্যাশিয়ার করতে হবে, নাহলে গোটা গ্রাম গুনেগার হবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত মুসলিম সমাজ, আমার নবী আপনার নবী বলেছেন ইদা মুদিহাল ফাসিক, যখন ফাসিক প্রশংসিত হবে, যখন ফাসিককে প্রশংসা করা হবে, তাকে ইজ্জত দেওয়া হবে, এই ইজ্জতে এতটা গুনাহ হয় আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর আরশ পর্যন্ত হিলে যায়। এই জন্য ফাসিককে ততরূপ নয়, যারা বেনামাজি তাকে নামাজি করার চেষ্টা করুন, যারা আপনার দাড়ি রাখে না তাদেরকে দাড়ি রাখানোর চেষ্টা করুন, এই কাজটা করতে হবে।